সব চুর কি খারাপ নেই? এই চুর তো ভালো হইছে। পরে উনি 5 লাখ টাকা তো উল্টে কিনে নিয়েছে, দেখছি ঠিক কারবার। চুর হতে পারি, বিসমিল্লাহ করে শুরু করছি, পকেট মারি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বরকত দিন, পকেট মেরে ঘুরি লই। কোন ধরনের চুর এটা? সিঙ্গাপুরে গেলে হওয়ার কায়দা নাই। সাইকেল চালিয়ে গেল, সাইকেলের রাস্তার মধ্যে চিৎকার করে ফালাইছি, আবার যার দরকার এবার চালাইছে। আমি কিছু যে শপিং করছিলাম মুস্তাফা মার্কেট থেকে, ওগুলো ওই যে ট্রলি আছে না, ট্রলি পেয়েছে, ওগুলো পেয়েছে একেবারে সোজা বাসায় নিয়ে এসি। আমি এইগুলো কি করতেছে, ট্রলি পেছে নিয়ে যাবো, ট্রলি নিয়ে ঘরের মধ্যে আটকে ছিল, লাভ নাই কোনো, ওগুলো রেকর্ড আছে, ধরে ফেলাইব, ক্যামেরা দিয়ে সব উঠতেছে। আপনি নিয়ে ওদের যদি আরেকখানে থন বা এত কিছু করেন, ওরা তালাশ করবো, তুই আনছিলি টলি টলি করবো, একদিন পরে তো ধরা পারলে কোনো কথা রে, পেটের বাড়ি কি পরিবার টলি নিয়ে কাজে কোনো নাই, দামি দামি গাড়ি বাইরে পড়ে থাকে। এটা নিরাপত্তা দিচ্ছে কক্সবাজারে গভর্নমেন্ট, ভালো নিরাপত্তা দিচ্ছে দেখে দর্শনার্থীরা ওখানে যায়। নিরাপত্তাহীনতা হলে পর্যটক কমে যেত, সরকারের ক্ষতি হইত। আমরা হলো সেই নিরাপত্তার মধ্যে, নিরাপত্তা আমরা নিশ্চিত করার পথে অনেক মেয়েরা হেফাজত দিচ্ছেন, ছেলেরা হেফাজত দিচ্ছেন, নিজে হেফাজত দিচ্ছেন, অনেক কিছু থেকে আপনার হেফাজত হয়েছেন। দরবারও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, জোরদার করা হয়েছে, ইতালিকে মোবাইল টোবাইল ধরা হয়েছে, সামনে ইনশাআল্লাহ তাআলা খুব তৎপর আমরা হয়েছি যে নিরাপত্তা দিতে হবে ইনশাআল্লাহ। একটাই বাকি আছে আমাদের, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। একটা বাকি আছে, সেটা হলো অর্থ। আমাদের কোনো ফান্ড নাই, ফান্ড ছাড়া বাংলাদেশ চলে না, কথা ঠিক কিনা? রিজার্ভ ফান্ড যদি 5-এ আসে, দেশ দেউলে হয়ে যাব, কথা ঠিক কিনা? চালাইতে পারবে না। মানিকগঞ্জ দরবার একটাই বাকি আছে ফান্ড, একটাই যদি শক্তিশীল আমরা হয়ে যাই ইনশাআল্লাহ তাআলা 4টাতে বিজয় লাভ করব। আজকে দেখেন নিরাপত্তার কথা বলেন, সারা বাংলাদেশ সমস্ত আলেম ওলামা পীর মাশাইখ আমাদের কাছ থেকে নিরাপত্তা কিনা, নিরাপত্তা পাইছে কিনা? দেখেন এই ইলেকশনের আগে এই দরবারে আমরা বসি, কোন দলের খারাপ বলছি, এই দলের ভোট দেন, অমুকটা তমুকটা হ্যান, এগুলো কি বলছি? তা আমরা যে কোনো দলের বিরোধিতা করি না, এটাই তো তাদের পক্ষের কথা। এই নিরাপত্তা তারা পাইছে না আমাদের নিকট থেকে। বা কত বক্তা আছে, কত কিছু আছে, তাদেরকে নিয়ে ইটা ওটা হ্যান ত্যান, অমুকে খারাপ তমুকে খারাপ, ফাঁসে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বিরুদ্ধে আন্দোলন করা, এগুলি কি মানিকগঞ্জ দরবার শরীফ করে? তারা নিরাপত্তায় রয়েছে না? সব দল সব মতবাদের নিরাপত্তায় রয়েছে না? আমরা আমাদের কর্তব্য সাধনে আমরা ব্রতী হয়েছি। সুবহানাল্লাহ, নিরাপত্তা হয়েছে না? জোরে কোন? আমরা নিরাপত্তায় নাই, এটা হলো আলাদা কথা। আমাদেরকে না কেউ কেউ এক খরা বেশি বেশি খায়, আমরা এটা আমরা ওটা, যারা কয় কোক, আমরা কি বলি? একটাই আছে আমাদের, সেটা হলো ফান্ড আমাদের নাই। ফিনান্সিয়াল দিক থেকে আমরা দুর্বল, মনের দিক থেকে শক্তি যেরকম সুবহানাল্লাহ। যেই দল যে জাতি মনে শক্তি, মনে স্ট্যামিনা আছে, অন্তরে শক্তি আছে, তারা বিজয় লাভ করবে যেরকম সুবহানাল্লাহ ইনশাআল্লাহ তাআলা। একটা ফান্ড আমাদের নাই, ফান্ড দুর্বল হওয়ার কারণে তরিকতের অনেক কাজ আমরা বিজ্ঞান করতে পারি না। আমরা একটা দরকার এবং প্রয়োজন, এই জন্য 3টাতে আমরা বিজয় লাভ করছি, একটাতে আমরা এখনো পিছিয়ে আছি, একটাতে আমরা এখনো পিছিয়ে আছি। বাংলাদেশে একটা দলের কথা আমি বলবো, যারা নাকি ফান্ডের দিক দিয়ে সবচেয়ে বেশি শক্তিশালী, সে দলটা বিএনপি, সে দলটা আওয়ামী লীগ, সে দলটা খেলাফত আন্দোলন, সে দলটা ইসলামী আন্দোলন, সে দলটা খেলাফত মজলিস, সে দলটা বাংলাদেশ খেলাফত মজলিস, সে দলটা ঐক্যজোট, সে দলটা জমিয়তে ইসলামী ওলামা ইসলাম, জামাতে জমিয়ত ওলামা ইসলাম, কেউ না, সেটা হলো জামাত ইসলাম, জামাত ইসলাম ছাত্র শিবির।
তারা নিজেরা নিজেরাই যে ফান্ড করছে, তাদের ফান্ডের জন্য কেউ কাছে যাওয়ার দরকার নাই। তারা নিজেরা স্বয়ংসম্পন্ন, তারা নিজেরা স্বয়ংসম্পন্ন এবং খুব কৌশলে তারা কাজ করে, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে। ধীর অথচ মন্থর গতি, ধীর এবং মন্থর গতির মাধ্যমে তারা বিজয় লাভ। ঢাকার বেশি বিজয় লাভ, রাজশাহীর বিজয় লাভ, চিটাগাং বেশি বিজয় লাভ, সব জায়গায় তারা বিজয় লাভ করে। জগন্নাথেও বিজয় লাভ করছে না, এটার খবর আমি অবশ্যই এখনো জানি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 35 বছর পরে ছাত্র সংসদ এটা হইল, তারা বিজয় লাভ করছে। তার মানে তাদের কাজ কৌশল, কৌশলের কাজ মানুষকে বুঝিয়া ধীরে 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 কাজ করছে। আপনি তো পারেন নাই, আমরা তো পারি নাই, যেহেতু তাদের কাজের কলা কৌশলটা আপনি ফলো করতে পারেন। তবলিগ জামাতকে খারাপ কেন বলেন? তবলিগ জামাতের ভাইরা যেভাবে কৌশল নিয়ে তারা সুন্দর করে কাজটা গোছায়, তার দু একটা থিম আপনি নিতে পারেন, তাহলে আপনার তো তখন অনেক কিছু হয়ে গেল। আপনি এই বেলি ফুলের মধু নিচ্ছেন, আপনি শস্য ফুলের মধু নিচ্ছেন, বিভিন্ন জায়গায় মৌমাছি মধু সংগ্রহ করে তার মূল্যবান মধু সে সংগ্রহ করলো। এই মৌমাছি কি এক ফুলের মধুই খালি নেয়? আপনার মধু সংগ্রহের দরকার, যার মধ্যে যে টেকনিকটা ভালো, যে টেকনিকের মাধ্যমে সে উপরে গেছে, আপনি ওইটা গ্রহণ করতে পারেন। আপনি এখানে সমালোচনা করেন, মানুষের সমালোচনা এটা হ্যান্তানি গেলে টোটালি করা বাদ দেয়, বাদ দিয়া যেটা ভালো ওইটুক নেন। আর একটা শিল্পী মানুষ, একটা শিল্পী, আমি আপনি তো আল্লাহ পাকের রাস্তায় ইসলামের কাজ করি। একটা শিল্পী আব্দুল আলিম, এক লোক, তার আমি জানি জীবনী, এক লোক নৌকা বাইতেছে, তখন আব্দুল আলিমও ওইটার মধ্যে নৌকায় পার হতে বসে। ওনার বাড়িতে ছিল মুর্শিদাবাদ তালিবপুর গ্রামে। তখন ওই মাঝে করছি কি, ওই বইটা বাইতেছে আর গান গাইতেছে। আব্দুল আলিম বলতেছে যে আপনি বইটা বানার গান গান, এটা আপনার জন্য কষ্ট, দেন আমি বইটা বাই, আপনি গানটা গান আমি শুনি। তখন তারে বসিয়া সে গান গেলে আব্দুল আলিম বইটা বাই পার হইল। আরেকজনকে আরেকজন গেছে তার বাড়িতে, যার পরে কয় শুনছি তুমি নাকি একটা গান লেখছ, সুরটা একটু গাও দেখি। তখন গাইছে, কয় তাহলে এটা আমাকে তুমি দিবা, আমি রেডিওতে গাবো, এটা আমি এটা রেডিওতে গাবো। কয় ঠিক আছে, আমি আপনার বাড়িতে পৌঁছে দিব। আব্দুল আলিম সে অপেক্ষা করে নাই, সকালবেলা ঘুরে যা তার বাড়িতে হাজির। আপনার মতো একটা বড় শিল্পী, আপনি ঘুরে আমার বাড়িতে এখানে আসছেন? হ্যাঁ, এটা আমার দরকার, তুমি এনে দিবে কিনা, এটা আমারই গুরুত্ব। এটা ঘুরে যায় তার বাড়িতে যা হাজির।